I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. বিরিয়ানি বানাতে গেলে কিন্তু বিরিয়ানিতে মাংসর পিস একদম গুনে গেঁথেই করতে হবে, কারণ মাংসটা এইভাবেই কিন্তু তৈরি হয়। সেজন্য আমি প্রত্যেকটা প্লেট পিছু, আজকে ধরুন আমি 3 প্লেট বিরিয়ানি বানাবো, আপনারা যদি বিরিয়ানি লেগ পিস দিয়ে বানান তাহলে প্রত্যেকটা প্লেট পিছু আপনারা একটা করে লেগ দেবেন, মানে লেগ পিস দেবেন। আর এখানে আমি যেহেতু লেগ পিস দিচ্ছি না, সেজন্য প্রত্যেকটা প্লেট পিছু আমি এরকম মিডিয়াম সাইজের 2টো করে পিস নিচ্ছি। 3 প্লেট বিরিয়ানি বানাচ্ছি বলে আমি এখানে 6টা পিস নিয়েছি। এছাড়াও আমি 2-4টে পিস বেশি নিচ্ছি, যদি ভেঙে যায় বা কোনো ডিমান্ড থাকে সেক্ষেত্রে একটু মিডিয়াম সাইজে এরকম নিলাম। নিয়ে এরকম 8-10টা পিস মতন দিয়ে এবারে এর একদম যেরকম আপনারা কেক বানান, বিরিয়ানি বানাতে গেলেও কিন্তু বিরিয়ানির মাপ কিন্তু একদম পারফেক্ট হওয়া যায়। ম্যারিনেট করার জন্য আমি এখানে দিচ্ছি 3 চামচ দই, আদা এবং রসুনের পেস্ট, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সর্ষের তেল। এবারে এটাকে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টা মতন এটা ম্যারিনেট করতে দেব। প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে পেঁয়াজ রয়েছে, 3টে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়ে এসেছি। বেরেস্তা বানিয়ে নেব, যেহেতু 3 প্লেট বিরিয়ানি সেজন্য আমি 3টে পেঁয়াজ কুচিয়েছি। এই মাপগুলো খুব দরকার। এবং বেরেস্তাকে একদম কুরকুরে করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি এবং 1 চামচ লবণ। যতক্ষণ বেরেস্তা তৈরি হচ্ছে আমি এখানে ভাতটা তৈরি করে নেব। এখানে তার জন্য একটু তেজপাতা, একটু গোটা গরম মশলা আর একটু জিরে দিয়ে এখানে 3 বাটি চাল ভেজানো ছিল। এটা বাসমতি চাল আমি ব্যবহার করছি। বাসমতি চালেরই বিরিয়ানি সবচেয়ে ভালো খেতে হয়। এবারে দেখুন এই যে ভাতটা একটা মোটামুটি এরকম অবস্থাতে দাঁড়াবে, এই যে এরকম অবস্থাতে দাঁড়াবে। এই অবস্থাতে আমি দেখুন, যেহেতু এটা ভেজানো ছিল, চালের সাইজটাও অনেক বড় বড় এরকম হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে জলটা ঝরিয়ে এখানে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা। এটা একটা প্যাকেটজাত বিরিয়ানি মশলা, আপনারা বাড়িতে বিরিয়ানি মশলা বানিয়ে নিতে পারেন। আমার অন্যান্য চিকেন বিরিয়ানি রেসিপিতে বা মাটন বিরিয়ানি রেসিপিতে মশলা বানানো রয়েছে, সেটাও আমি আমার আই বাটনে দিয়ে দেব। 3 প্লেট বিরিয়ানি তৈরি হচ্ছে, তাই আমি 3 চামচ মশলা দিলাম। এই মাপগুলো কিন্তু একদম ভালো করে মনে রাখতে হবে, তবেই কিন্তু পারফেক্ট স্বাদটা হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা হাফ লেবুর রস, 2 চামচ বেরেস্তা বাটা, যে বেরেস্তাটা ভাজলাম সেই বেরেস্তা বাটা দিয়ে দিচ্ছি। আদা এবং রসুন 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, যা যা মশলা দিয়ে ম্যারিনেট করেছিলাম সেগুলো আবার আরেকবার রিপিট করলাম, 2 চামচ লবণ, আর সমস্ত কিছু মিক্সি এবং বাটি ধোয়া জল মিশিয়ে এটাকে 15 মিনিট পর্যন্ত ভালো করে মাংসটা সুসিদ্ধ করে নিতে হবে। যখন মোটামুটি চিকেনটা একটু ফুট মতন ধরবে, এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে, যেরকম সব মশলা রিপিট হলো ঠিক সেরকমই এখানে আরও 2 চামচ দই কিন্তু দিয়ে দিতে হবে। এটাও কিন্তু রিপিট হতে হবে এবং এটাও সমমাপেরই দিচ্ছি, 3 চামচ দই। দইটা দেওয়ার পরে এটা মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিতে হবে, নাহলে দইটা ইমিডিয়েট কেটে যাবে। এটা বন্ধ করে দেওয়ার পরে এটাকে ভালো করে ঢাকা দিয়ে আবারও ধিমে আঁচে সেদ্ধ করে নিতে হবে। আন্ধ্রা স্টাইল বিরিয়ানিতে কিন্তু কেশরের ব্যবহার হয় না, সেজন্য আমি এখানে দিলাম ইয়েলো ফুড কালার। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এরকম রোজ ওয়াটার হাফ চিপি মতন, কেবড়া ওয়াটার 1 ড্রপ,
আর 2 ড্রপ আতর দিচ্ছি এখানে 1 ড্রপ। এবার এটা ভালো করে মিশিয়ে নিলাম, তৈরি হয়ে গেল বিরিয়ানি পাট করার সময় যে ওয়াটারটা লাগে সে ওয়াটারটা। আসুন এবারে বিরিয়ানিটাকে পাট করে নিই। বসিয়ে নিয়েছি, এর উপরে আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি। এবারে আমি বিরিয়ানিটা পাট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি চিকেনগুলো। আমি আজকের বিরিয়ানি একদম এক পাটেই বসাচ্ছি। আপনারা যদি 2টো করে 3টে করে পাট করতে চান করবেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। প্রথমে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো, সমস্ত যে কুক চিকেনটা আছে সেটা, এবং তার সাথে দিয়ে দিচ্ছি একটু একটু করে চিকেনের গ্রেভিও। দাদা বৌদির বিরিয়ানির যে রেসিপিটা আমার দেয়া রয়েছে সেখানে কিন্তু একটু অন্য সিস্টেমে সাজানো হয়। কেন হচ্ছে, সেখানে হচ্ছে আলু দেয়া থাকে, কিন্তু অন্ধ্রা স্টাইল বিরিয়ানিতে কিন্তু আলু থাকে না। অন্ধ্রপ্রদেশের লোকেরা আলু বিরিয়ানিটা অত পছন্দ করে না, এবং এটা ব্যাঙ্গালোরেও কিন্তু খুব একটি প্রসিদ্ধ বিরিয়ানি। তো সেই কারণে আমি পুজো উপলক্ষে এই অন্ধ্রা স্টাইল বিরিয়ানিটা আপনাদের কাছে নিয়ে এসেছি। দেব ভাতটা কিন্তু আমি এক পাটেই দেব, যেহেতু এক পাটে আজকে বিরিয়ানি আমি বানাচ্ছি। অন্ধ্রা স্টাইল বিরিয়ানি সাধারণত এক পাটেই বানানো হয়ে থাকে। কিছুটা বেরেস্তা আমি যে ভেজেছিলাম, সেই কিছুটা বেরেস্তা কিন্তু আমি বেটে চিকেনের মধ্যে দিয়েছিলাম, আপনারা সেটা দেখেছেন। এবারে আমি এর ভেতরে এই যে বাকি বেরেস্তা এবং বেরেস্তার তেল যেটা আছে, যে তেল এবং বেরেস্তা পুরোটাই আমি এর মধ্যে, জলটা ফ্লেভার দেয়া দুধ দিয়ে বানালাম, সেই সময় সামান্য করে করে গ্রেভি। এই গ্রেভিটা কিন্তু এই আন্ধ্রা বিরিয়ানিতেই দেয়া হয়। এটা কিন্তু এই বিরিয়ানিটার একটি বিশেষত্ব। এই যে এইভাবে একটু গ্রেভি হবে বিরিয়ানিটা, কিন্তু একটু গ্রেভি গ্রেভি তাহলে খেতে হবে। আর দিয়ে দেবো স্বাদ মতো আরেকটু লবণ। যেহেতু এর মধ্যে চাল এলো এবং বিরিয়ানিটা যখন কাট হবে, তখন কিন্তু এই লবণটা যখন মাখবে তখন কিন্তু এটা খেতে যথেষ্ট সুস্বাদু হবে। এখন অলরেডি আমি 1 স্পুন ঘি দিয়েছিলাম যখন আমরা বিরিয়ানিটার মাংসটা তেলটা দিয়েছিলাম তার সাথে। I don't think so. No, 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 no. দিলাম বড় বড় চামচের 2 চামচ ঘি, আর দিয়েছি এর সাথে আমি আরও 1 চামচ তেলের সাথে, সেটা ছিল টিস্পুন, আর 1 চামচ, টোটাল 4.5 চামচ মানে ঘি কিন্তু। এই হলো পুজো স্পেশাল অন্ধ্রা স্টাইল বিরিয়ানি। আমি বিরিয়ানির সাথে রায়তা এবং চিকেনের গ্রেভি দিয়ে আমি পরিবেশন করলাম, সাথে রইল একটু স্যালাড। সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আজ এই পর্যন্তই। আমি পারমিতা।